টালা পার্কে বিজেপি প্রার্থী তাপস রায়ের বুথ এজেন্টের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। দুটি মোটর বাইক জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের দিকেই অভিযোগের তীর। তারক দাস কাশীপুর মণ্ডলের বিজেপি যুব মোর্চা সভাপতি। অভিযোগ, গতকাল রাত 2:30 নাগাদ কলকাতা পুরসভার 3 নম্বর ওয়ার্ডে তার টালা পার্কের বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পুড়িয়ে দেওয়া হয় বিজেপি যুব মোর্চা নেতা ও তার ভাইয়ের বাইক, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপি নেতার দাবি, এর আগে 21 বিধানসভা ভোটের পরেও তিনি তৃণমূলের হিংসার শিকার হন। হামলার যোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল কাউন্সিলর দেবিকা চক্রবর্তীর দাবি, ঘটনার পর তিনিই পুলিশকে খবর দেন। পয়লা জুন শেষ দফার ভোট, তার আগেই জেকে মিত্র রোড অর্থাৎ উত্তর কলকাতা, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, টালা থানার অধীনস্থ পড়ছে, এই এলাকাতে বিজেপি কর্মীর বাড়ির ঠিক সামনে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা দুটি বাইক পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল এবং অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের কয়েকজন কর্মীর বিরুদ্ধে। যেটা দেখা যাচ্ছে যে ইতিমধ্যে দুটি বাইক পরপর দাঁড়িয়ে রয়েছে। ইতিমধ্যে টালা থানা এই ঘটনার তদন্ত কিন্তু শুরু করেছে। গতকাল রাত্রির 2:30 থেকে 3টে নাগাদ এই দুটি বাইক যেখানে পরপর দাঁড়িয়েছিল বিজেপি কর্মী তারক দাসের বাড়ির ঠিক সামনে, তখনই কিন্তু এই দুটি বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরস্পর আরও একাধিক বাইক থাকলেও সেখানে আগুন লাগানো হয়নি। দুটি বাইকে আগুন লাগানোর জেরে, যেটা বিজেপি কর্মী দাবি করছেন, যে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই এই গোটা ঘটনাটি ঘটিয়েছে এবং স্বাভাবিকভাবে এই ঘটনার পর থেকে কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে এই বিজেপি কর্মীর পরিবার। ইতিমধ্যে টালা থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে। তারক দাস আমাদের সাথে রয়েছেন। গতকালকে কি ঘটেছে? রাত্রির বেলায় আমরা 10:30 11টার সময় ঘুমিয়ে পড়ি। আমরা রাত যখন 2:25 বাজে তখন দেখছি আমাদের দুটো গাড়ি ধাউ ধাউ করে আগুন জ্বলছে। তা আমরা উঠে, আগুন তো এখানে 11টার সময় সব জল চলে যায়, যার কাছে যা জল ছিল আমরা দুটো গাড়িকে নেভানো করাই। আর এদিকে আমি 2019-এ আমাকে তৃণমূলের হারমাত বাহিনীরা মেরেছিল। 2021-এ আমি 3 মাস ঘরের বাইরে ছিলাম। তারপরে আজ 2024-এ আজকে আমার দুটো গাড়ি আমার জ্বালিয়ে দেয়। আমার ভাই কোনো রাজনীতি করে না, কিছু করে না। আমার ভাইয়ের বাইকটাও জ্বালায়, প্লাস আমার বাইকটাও জ্বালায়। আজ আমি তাপস রায়ের পোলিং এজেন্ট হয়েছি বলে তার জন্য আজকে আমার দুটো বাইক জ্বালিয়ে দেয় আজ হারমাত বাহিনীরা। কোনোরকম হুমকি, কোনোরকম থ্রেট পেয়েছেন? আজকে আমাকে কোনো এখনো পর্যন্ত হুমকি দেয়নি। প্রত্যেক বছর হুমকি দিত, এবছর পর্যন্ত এখনো দেয়নি। কিন্তু আমার যারা সহকর্মী যারা আছে তাদেরকে অলরেডি থানা থেকে তারা কেস করে, তাদের নামে কেস করে, আমাকে সেইটা দিতে পারেনি। আমার দুটো বাইক কালকে তাদেরকে কেস পাঠিয়েছে। কালকে রাত্রিবেলায় আমার দুটো বাইক জ্বালিয়ে দিয়েছে। নেতৃত্বকে জানিয়েছি, নেতৃত্ব আসবে, একটু পরে বলেছে আসবে। অভিযোগ দায়ের করেছি। স্বাভাবিকভাবে আতঙ্কের মধ্যে রয়েছে কিন্তু বিজেপি কর্মী, যেখানে পয়লা জুন ভোট, তার আগে উপর্যুপরি তার বাড়ির পাশে থাকা দুটি বাইক পুড়িয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র তাই নয়, এর আগে 2021 সালের নির্বাচনের পরেও ভোট পরবর্তী হিংসার শিকার তিনি হয়েছিলেন। প্রায় 3 মাস বাড়ির বাইরে ছিলেন তারক দাস। ইতিমধ্যে তিনি তাদের নেতৃত্বকে গোটা বিষয়টি জানিয়েছেন। তদন্ত শুরু করেছে টালা থানা। ক্যামেরা স্বপন মজুমদারের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। ফের হামলার অভিযোগ উঠল। এবারও কিন্তু অভিযোগেরটি সেই শাসক দলের দিকে। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়, তার যিনি পোলিং এজেন্ট, তার বাড়িতে হামলা হয়েছে এমনটাই অভিযোগ। তার এবং তার ভাইয়ের দুটি বাইকে অগ্নিসংযোগ করে শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ করছেন তারা। টালা পার্কে ঘটে এই ঘটনা। বিজেপি প্রার্থী তাপস রায়ের যিনি পোলিং এজেন্ট, তার বাড়িতে হামলার ঘটনা হয়। তারক দাস কাশীপুর মণ্ডলের বিজেপি যুব মোর্চা সভাপতি। কাল মাঝরাত নাগাদ কলকাতা পুরসভার 3 নম্বর ওয়ার্ডে তার টালা পার্কের বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। দুটি বাইকে অগ্নিসংযোগ করা হয়, এমনটাই অভিযোগ। আগে 21 বিধানসভা ভোটের পরেও তিনি তৃণমূলের হিংসার শিকার হন, এমনটাই দাবি করছেন তাপস রায়ের পোলিং এজেন্ট। স্থানীয় তৃণমূল কাউন্সিলর দেবিকা চক্রবর্তী যদিও সমস্ত অভিযোগে অস্বীকার করছেন। কি বলছেন শুনুন। সঙ্গে যদি তৃণমূলের যোগ দেখায় তাহলে এটা কিন্তু ভুল। তার কারণ হচ্ছে আমাদের অতীন ঘোষ আমাদের কাছে পূর্বের বিধায়ক এবং তার নেতৃত্বে আমাদের 3 নম্বর ওয়ার্ড এবং আমি রয়েছি তার সাথে সাথে আমাদের শান্তিপূর্ণ ওয়ার্ড। সব থেকে বড় কথা, আমরা সুদীপদাকে বহুল ভোটে জেতাবো এখান থেকে। আর সব থেকে বড় কথা হচ্ছে যারা বলছে যে তৃণমূলের সঙ্গে জড়িত হয়েছে, এটা ভুল। এটা বলার কথা, কিন্তু ঘটনা হচ্ছে যে ছেলেটি বলেছে যার বাইক পুড়ে গেছে, সে নাকি 2021-এর ভোটে নাকি পলাতক ছিল ভোট পরবর্তী হিংসার জন্য, সেটাও বাজে কথা। তার কারণ যে ছেলেটি এখন বলছে, সেই ছেলেটিকে আমি বিজেপির মিটিং মিছিল কোনো কিছুতেই দেখতে পাচ্ছি না। তাহলে তাকে আমি বিজেপি বলে চিহ্নিত বা কেন করবো?
আর আমাদের ছেলেরা তার বাইক পুড়িয়ে ক্ষতিই বা কেন করতে যাবে।